হ্যালো ফ্রেন্ডস, একটা রেসিপি বানাচ্ছি আটা দিয়ে। আটাগুলোকে ফার্স্টে মেখে তারপর এরকম করে করে একটা রুটির মতো বেলেছিলাম, মানে ওটা শেপটা এখন ভেঙে দিয়েছি। তা এরকম করে কেটে কেটে পিস পিস করে কেটে কেটে নিয়েছি ফার্স্টে। তো তারপর স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে বানাবো, ঠিক আছে? ফ্রেন্ডস, দেখো আমি এগুলোকে কেটে কেটে নিয়েছি। তো তারপরে আমি এগুলোকে একটা একটা করে একটুখানি এই গরম জল করতে দিচ্ছি। গরম জলের মধ্যে এগুলো ছেড়ে দেবো। হ্যাঁ, গরম জলের মধ্যে দিয়ে দেবো এগুলো। এগুলো গরম জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিলাম, ঠিক আছে? একটুখানি একটুখানি সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে একটু নুনও দিয়ে দিই এর মধ্যে। এই যে নুন। তো ফ্রেন্ডস দেখো, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। আটা তো এমনিতেই নরম, একটু কিছু ইয়ে হলে পরে ভেঙে যায়। তো এগুলো আমি কি করবো, আমি এগুলোকে আমি ঢেলে রেখে দেবো। তো এই যে বাটিটার মধ্যে জলটা, সরি ঢেলে রেখে দেবো বললাম, সরি জলটা গরম যে ছিল সেদ্ধ জলটা, সেটাকে ঝরিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, আমি তারপরে এগুলো তো জল ঝরতে দেওয়াই রয়েছে। আর আমি কেটে নিয়েছি বিট, পেঁয়াজ, আলু আর বিট একসাথে কেটে নিয়েছি। তো এগুলো এই যে কড়াইয়ের মধ্যে, এই কড়াইয়ের তেলটা হয়তো তোমাদের মনে হতে পারে যে এটা আনহাইজেনিক, কিন্তু না, এই তেলটা এরকম লাগছে কারণ একটু আগে আমি লুচি ভেজেছি এই তেল কড়াইয়ের মধ্যে। ওই জন্য লুচি ভাজা, আটার লুচি ভেজেছিলাম, তো ওই জন্য আটার গুঁড়োগুলো পড়ে গেছে কড়াইয়ের মধ্যে, ওই জন্য তেলটা একটু কালো কালো লাগছে। এবার আমি এই রেসিপিটা বানাচ্ছি আমার বাচ্চার জন্য, কারণ আমার বাচ্চা না অনেক রকম রেসিপি ট্রাই না করলে ওর একই রকম খাবার ভালো লাগে না। ও একটু খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, তো ওর জন্য একটু অন্যরকম ট্রাই করলাম আজকে। তো একবারেই খেতে চায় না, এমনি সাধারণ একঘেয়েমি লাগে একই খাবার খেলে পরে। তো এগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু নুন দিলাম। এগুলো একটু একটু আস্তে আস্তে ভাজা ভাজা হবে। তারপর আমি ওই আটার নুডলসের মতো করেছি ওগুলো দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো, আমার রেসিপি রেডি হয়ে গেছে। এই যে গরম গরম ধোয়া উঠছে, এর মধ্যে সস দিয়েছি, মশলা দিয়েছি, সব কিছু মিক্সড করে একটা হেভি একটা রেসিপি বানিয়ে ফেললাম। তো তোমাদের সবার যাদের বাচ্চা আছে, নতুন নতুন রেসিপি মানে একই রকম খাবার খেতে চায় না, একঘেয়েমি লাগে, তো তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব ভালো। তোমরা চাইলে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো, মানে এত সুন্দর না। এটা আমি আগেও বানিয়েছি, তো আগে ভিডিও করা হয়নি। এখন এটা শীতকালে আরও অনেক সবজি অ্যাড করতে পারো এর সাথে,
ক্যাপসিকাম, তারপরে গাজর, আরও তোমরা যে যেরকম চাও। তো আমার কাছে শুধু বিট ছিল, তো বিটটাই অ্যাড করেছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। তো এখনকার জন্য টাটা, সবাই ভালো থেকো।